আল্লাহর হাবিব ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে এত ভালোবাসতেন, নবীর বাড়িতে কোনো হাদিয়া আসলে নবীজি হাসান হুসাইনের বাড়িতে নিজে যাইতেন। সুবহানাল্লাহ। যাইয়া ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেন, ফাতেমা গো, আমার কলিজা টুকরা হাসান হুসাইন কই? রে ফাতেমা, আমার কাছে হাদিয়া আসে, আমি তো হাসান হুসাইনকে ছাড়া খেতে পারবো না। সুবহানাল্লাহ জোরে বলেন। হযরতে আলী অত গরিব, আলী তো ধনী না। আলী কি 2 দিন 3 দিন চুলায় আগুন জ্বলতো না। কিতাবে আসছে ইমাম হাসান হুসাইন যখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেন, আম্মা পেটে খিদা লাগছে, খাবার দেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাবার কোথায় থেকে দিবে? হাসান হুসাইনকে বলতেন, হাসান রে হুসাইন, তোমরা দোনো ভাই দৌড়াইয়া দৌড়াইয়া তোমাদের নানার বাড়িতে যাও। রে হাসান, ও হুসাইন গো, তোমাদের নানার বাড়িতে গেলে খাবারের ব্যবস্থা হবে। দুজন দৌড়াইয়া আল্লাহ নবীর বাড়িতে যাইতেন। যে বলতেন, নানাজি আজ 3 দিন ধরে আমাদের ঘরের চুলায় আগুন জ্বলে না, পেটে খিদা, পেটে ভুক লাগছে, আর সহ্য করতে পারি না। না না, এসেছি আপনার দরবারে নবীজি। এবার মা আয়েশা ডাক দিয়া কয়, আয়েশা ঘরে কি কিছু খাবার আছে? জি না হুজুর, 7 দিন ধরে চুলায় আগুন জ্বলে না। সুবহানাল্লাহ জোরে কর। কয়দিন? জোরে বলেন কয়দিন? এবার হাসান হুসাইনকে নিয়ে নবীজি খেলা করতেন, খেলেন। আবার সন্ধ্যাবেলা ধরে বাড়িতে যায়। ফাতেমা জিজ্ঞেস করে, হাসান হুসাইন তোমরা কোনো কিছু খাইছো? না গো মা, খানা খাই নাই। তাহলে খানা খাও নাই? বলে না, এখন দিয়ার খানার কথা মারে বলো না। হাসান জব দে, হুসাইন জব দে, আম্মাজি গো, আল্লাহর কসম করে বলি, আমরা 2 ভাই আমাদের নানার চেহারার দিকে যখন তাকায়া থাকি গো মা, আমরা দোনো ভাইয়ের পেটে ভরিয়া যা। খুদার কথা বলে যাই গো আমার ভাইয়েরা। শুধু তাই নয়, আল্লাহু আকবার, এত আদর করতেন হাসান হুসাইনকে। নবীজি একদিন হুসাইনকে ডাইন ওরাতের উপর বসালেন। হুসাইন নবীর নাতিরে। আর নবীজির একজন ছেলে ছিল, সবার ছোট্ট ছেলের নাম ইব্রাহিম। নাম কি? নবীজির 3 ছেলে ছিল, কাসেম, তাহের, ইব্রাহিম। কয় ছেলে? ছোটবেলা মারা যায়। নবীর ছোট্ট ছেলে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বামরাতে, আল্লামা জামি রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন ঘটনাটা। আড্ডান কুরাতের ওপর হুসাইন নাতি। নবীজি একবার ছেলের চেহারার দিকে তাকান, আরেকবার নাতির চেহারার দিকে তাকাইয়া আল্লাহ নবী মুস্কি মুস্কি হাসে। আমার আল্লাহ জিবরাইলকে ডাক দিয়া কয়, জিবরাইল গো, এই মুহূর্তে আমার বন্ধুকে আমি একটা ইন্টারভিউ নিব। সুবহানাল্লাহ যেরকম। আমার বন্ধুরা, সোহাদায়ে কারবালার আলোচনা শোনার আগে আরো কিছু কথা বলা আমাদের জন্য জরুরি। সেটা হলো, এই মুহররমের চাঁদে মুসলমানের জন্য কিছু কর্মসূচি আছে। কি আছে ভাই? কিছু কর্মসূচি আছে। যেমন 1 নম্বর কর্মসূচি, মুহররমের চাঁদের 10 তারিখে রোজা রাখা, নফল হিসাবে রোজা রাখা। আল্লাহ রাসূল বলেন, তোমরা মুহররমের চাঁদের 10 তারিখ রোজাটা রাখবা। ও খালিফু ফিহিল ইহুদা, এবং ইহুদিদের উল্টা করবা। ইহুদিরা রাখে 1টা রোজা, তোমরা রাখবা 2টা রোজা। আমরা কয়টা রাখবো ভাই? 2টা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনা হিজরত করে যাওয়ার পরে মদিনাতুল মুনাওয়ারায় যায়া দেখেন ইহুদির গোষ্ঠীরা 1টা রোজা রাখে মুহররমের 10 তারিখে। রাসূল জিজ্ঞেস করলেন, তোমরা মুহররমের 10 তারিখে 1টা রোজা রাখো কেন? বলে, মুহররমের 10 তারিখে 1টা রোজা রাখি আমরা এই জন্য,
মুহররমের 10 তারিখে আল্লাহ তাআলা ফেরাউন বাহিনীর হাত থেকে মুসা পয়গম্বরকে মুক্তি দান করেছিলেন, ঠিক কিনা? সেই শুকরিয়া হিসেবে আমরা মুহররমের চাঁদের 10 তারিখ রোজা রাখি। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামকে বললেন তোমরা রাখবা 2টা। ইহুদিরা রাখে কয়টা? আমরা কয়টা? 2টা। তো ভাই মুহররমের চাঁদের 10 তারিখে অনেক ঘটনা ঘটেছিল পৃথিবীতে। এগুলি যদি বলতে যাই সারা রাত শেষ হয়ে যাবে, আলোচনা শেষ হবে না। মুহররমের 10 তারিখটা এমন একটা গুরুত্বপূর্ণ তারিখ, যেই তারিখে সর্বপ্রথম পৃথিবীতে আল্লাহ বৃষ্টি বর্ষণ করেছেন। সুবহানাল্লাহ বলে। বৃষ্টির দরকার আছে না নাই? মুহররমের 10 তারিখে সর্বপ্রথম বৃষ্টি আসছে, আর বৃষ্টি দ্বারা জমিন উর্বর হয়, জমিন উর্বর হইয়া জমিনে ফসল উৎপাদন হওয়ার উপযুক্ত হয়, ঠিক কিনা? বৃষ্টি না আসলে পৃথিবীর জমিনে কিছুই হবে। এই মুহররমের চাঁদের 10 তারিখে আল্লাহ পাক দুনিয়া সৃষ্টি করার সূচনা করেছিলেন। এই মুহররমের 10 তারিখে আবার জুমার দিনে পৃথিবী ধ্বংস করে দিবেন আল্লাহ। এই পৃথিবী একদিন ধ্বংস হবে কি হবে না? তারিখটা হবে মুহররমের 10 তারিখ, শুক্রবার দিন। এই মুহররমের 10 তারিখে আল্লাহ তাআলা হযরতে নূহ আলাইহিস সালামের কিস্তি যদি পাহাড়ে টেক লেগেছিল। নূহ আলাইহিস সালামের সময় প্লাবন হয়েছে, বন্যা হয়েছিল। এই বন্যা হওয়ার পরে এই মুহররমের চাঁদের 10 তারিখে যাইয়া কিস্তিটা যদি পাহাড়ে লাগছে। সুবহানাল্লাহ বলে। এই মুহররমের চাঁদের 10 তারিখে আল্লাহ তাআলা হযরতে ঈসা রুহুল্লাহকে আকাশে উঠাইয়া নিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এই মুহররমের চাঁদের 10 তারিখে আল্লাহ তাআলা নমরুদের আগুন থেকে হযরতে ইব্রাহিমে খলিলকে মুক্তি দান করেছেন। এই মুহররমের চাঁদের 10 তারিখে আল্লাহ তাআলা আমাদের আদি পিতা আদম এবং আদি মাতা হাওয়া আলাইহাস সালামকে 350 বৎসর পরে আরাফার ময়দানে, মক্কার আরাফার ময়দানে দুজনকে একত্রিত মিলাইয়া দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তারিখটা ছিল মুহররমের চাঁদের 10 তারিখ। আল্লাহ তাআলা হযরতে আদম আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন ভারতের শরণদ্বীপ, আর মা হাওয়া আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন জিদ্দা। 350 বৎসর হাঁটে আর কান্দে, হাঁটে আর কান্দে, চলতে 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 মুহররমের চাঁদের 10 তারিখে আরাফার ময়দানে একত্রিত হয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আদম আলাইহিস সালাম একত্রিত হইয়া, হাওয়া আলাইহিস সালাম দুজন একত্রিত হইয়া আল্লাহর কাছে একটা মোনাজাত দিয়েছেন, যেই মোনাজাতের মাধ্যমে আদম হাওয়াকে আল্লাহ মাফ করেছেন। সুবহানাল্লাহ বলেন। দোয়াটা কি আমরা পড়ি? প্রায় সময় দোয়াটা পড়ি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম আলাইহিস সালাম দোয়া করছে, আল্লাহ ও আমাদের প্রভু, ও আমাদের রব, জালামনা, আমি আদম আর আমার স্ত্রী হাওয়া, আমরা নিজের উপরে নিজে আপনার কথা না মানিয়া জুলুম করছি। আপনি বলেছেন লা তাকরাবা হাযিহি শাজারা, এই গন্ধম গাছের তলে যায়ও না। ফাযাল্লাহুমা শয়তান, শয়তান আমরারে ফুসলাইয়া গন্ধমের ফল খাওয়াইছে। এই কারণে আমরা দুজন নিজেদের উপর জুলুম করছি, জান্নাত থেকে বিতাড়িত হইয়া দুনিয়া নামক জায়গাতে আমরা এসেছি, ঠিক কিনা? যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, ও আল্লাহ যদি আমরারে তুমি মাফ না করো, ক্ষমা না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমরা উভয়জন ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। সুতরাং তুমি আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ জিবরাইলকে ডাক দিয়ে বলেন, জিবরাইল তুমি যাও, যাই আমার হাবিবকে বলো আমি আদম হাওয়াকে মাফ করে দিলাম। আরো জোরে। মুহররমের চাঁদের কয় তারিখ? জোরে বলেন কয় তারিখ? মুহররমের চাঁদের 10 তারিখে আল্লাহ তাআলা হযরতে ইদ্রিস আলাইহিস সালামকে আকাশে উঠাইয়া নিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। মুহররমের চাঁদের 10 তারিখে আল্লাহ তাআলা হযরতে ইউনূস নবিয়ান আলাইহিস সালামকে মাছের পেট থেকে মুক্তি দান করেছেন। এই মুহররমের চাঁদের 10 তারিখে আল্লাহ তাআলা হযরতে সুলাইমান পয়গম্বরের রাজকীয় হাংটি ফিরাইয়া দিয়েছেন। এই মুহররমের চাঁদের 10 তারিখে অনেক অলৌকিক ঘটনা ঘটেছিল। তার মধ্য থেকে সবচেয়ে হৃদয় বিদারক ঘটনা হলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সাথীদেরকে নিয়ে ময়দানে কারবালাতে নির্মমভাবে শহীদ হয়েছিলেন। যেরকম ঠিক কিনা? সমস্ত
শহীদের ইতিহাসকে মলিন করে দিয়েছে হুসাইনজির শহীদে কারবালার ইতিহাস। এই মহরমের চাঁদের 10 তারিখে আমাদের প্রথম কর্মসূচি হলো রোজা। কয়টা? 2 নাম্বার। মহরমের চাঁদের 10 তারিখ আইলে রসুল বলেন মাওয়াসা আলা ইয়ালি ফিন নাফখা ইয়াউমা আশুরা ওয়াসা আল্লাহু আলাইহি সাইরা সানা। রসুল বলেন মহরমের চাঁদের 10 তারিখে আমার যেই উম্মত তার পরিবারকে নিয়ে ছেলে মেয়েদেরকে নিয়ে ভালো খাওয়ান খাবে, ভালো খাবারের ব্যবস্থা করবে, আমার আল্লাহ পুরা 1 বছর তাকে ভালো খাওয়াবেন। আরো আওয়াজ করে বলেন। মহরমের চাঁদের 10 তারিখে নিরামিষ খাওয়ান না ভালো খাওয়ান? আমার কথা না, নবীর কথা। আপনারা খুতবাত আছে এই হাদিসটা, আমি গতকাল বয়ান করছি। মহরমের চাঁদের 10 তারিখে ভালো খাবেন। আমরা খাই নিরামিষ। আমরা কি খাই? জোরে বলেন কি খাই? উল্টা সমঝা সমঝিলে রে রাম। নবী বুঝাইতেছে একটা, আমরা বুঝি। জোরে কর ঠিক কিনা? যেই উম্মতের মত আর নবীর মত একমত তার নাম উম্মত। জোরে কর ঠিক কিনা? যেই উম্মতের মত আর নবীর মত একমত তার নাম যেই উম্মতের মত আর নবীর মত একমত নয়, শেখ কোনদিন আশিকে রাসূল হতে পারে না, শেখ কোনদিন নবীর উম্মত হতে পারে না। সুন্নত মানতে হইব, নবীর তরিকা মানতে হবে। নামাজ আল্লাহর হুকুম, তরিকা হইল নবীর। তরিকা কার? জোরে বলেন। হুকুম কার? তরিকা কার? রোজা হুকুম কার? তরিকা কার? নামাজ হুকুম কার? তরিকা কার? রোজা হুকুম কার? তরিকা কার? হজ হুকুম কার? তরিকা কার? যাকাত হুকুম কার? তরিকা কার? নবীর তরিকা ছাড়া নামাজ কবুল হবে না। এর উম্মত নবীর তরিকা ছাড়া তোর রোজা কবুল হবে না। এর উম্মত নবীর তরিকা ছাড়া তোর হজ কবুল হবে না। এর উম্মত নবীর তরিকা ছাড়া তোর যাকাত কবুল হবে না। জোরে কোন ঠিক কিনা? হুকুম কার? তরিকা কার? আল্লাহ রসুল বিদায় হজ্জে 1.25 লক্ষ সাহাবীদের সামনে কান্নার মাধ্যমে রসুল একটা ভাষণ দিয়ে গেলেন। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলিহি। সুবহানাল্লাহ। নবী কান্দে আর বলে উম্মত এই হজ হতে পারে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর শেষ হজ। এই হজ হতে পারে আমার শেষ হজ। আগামী হজে আমি নাও থাকতে পারি। উম্মত আমি তোমাদের সামনে 2টা জিনিস রেখে যাই। কয়টা? কিতাব আল্লাহ, একটা হলো আল্লাহর কোরআন, ও সুন্নাত রাসূলি 2 নাম্বার আল্লাহর রাসূলের সুন্নাত, মানে আমি নবীর সুন্নাত। উম্মত রে, আল্লাহর কালাম এবং আমি নবীর সুন্নাত যদি অনুসরণ করস তামাসসাকতুম বিহিমা, তোমাদেরকে কেউ পথভ্রষ্ট করতে পারবে না, তোমাদেরকে কেউ গোমরা করতে পারবে। কোরআন কার? হাদিস কার? হাদিস কার? নবী। এই 2টা জিনিস আসেনি আমরা সামনে। নবী আছে? নবী আছে? নাই। নবী আছে, হাদিস আসেনি। আল্লাহু আকবার। কোরআন আছে, হাদিস আছে। এই 2টা জিনিস যদি আমরা সুন্দর করে পালন করে যাই, আল্লাহর নবী বলে কেউ তোমাদেরকে পথভ্রষ্ট করতে পারবে না, কেউ তোমাদেরকে গোমরা করতে পারবে। তাইলে মহরমের চাঁদের 10 তারিখে কয় আমল? 1 নাম্বার রোজা। 1 নাম্বার কয়টা? সবাই বলেন কয়টা? 2 নাম্বার ভালো খাওয়ান। কি খাওয়ান? নিরামিষ, খিচুড়ি, ডাইলের বড়া, বেগুনি না পোলাও কুরমা? আমার কথা না নবীর কথা? নবীর কথা মানে আল্লাহর কথা, নবীর কথা মানে মুহাম্মদের
মোহাম্মদে হারগেজ না গুপ্তা, তা না গুপ্তা জিবরাইল। মোহাম্মদে হারগেজ না গুপ্তা, তা না গুপ্তা জিবরাইল। জিবরাইল হারগেজ না গুপ্তা, তা না গুপ্তা রব্বুল জলিল। সুবহানাল্লাহ বলে। ওহী ছাড়া নবী নিজ থেকে কোনো কথাই বলতেন। মুহররমের চাঁদের 10 তারিখের রোজাটা রমজান মাসের রোজা ফরজ হওয়ার আগে উম্মতের ওপর ফরজ ছিল। রমজানের মুহররমের চাঁদের 10 তারিখ রোজা, রমজানের রোজা ফরজ হওয়ার আগে কি ছিল? সবাই বলেন কি ছিল? রমজানের রোজার আসার পরে আল্লাহ বলেছেন, বন্ধু মুহররমের চাঁদের 10 তারিখের রোজা আর ফরজ না, এটা নফল করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। আরবি মাসের মধ্যে একটা সম্মানিত মাস হইল মুহররমের মাস। সম্মানিত মাস কি? সরে বলেন কি মাস? এই মুহররমের চাঁদের 10 তারিখ আইলে আমাদের জন্য করণীয় রোজা রাখা আর কি করা? ভালো খাওয়ান না নিরামিষ? খিচুড়ি। আল্লাহু আকবার। একটারে জিগাইলাম, ভাই সাহেব আপনারা যে মুহররমের চাঁদের 10 তারিখ আইলে খিচুড়ি খান, এই খিচুড়িটা পাইলেন কই? খিচুড়িটা পাইছি নবীর নাতি হুসাইন যখন কারবালাতে গেছে কমায়া, যখন শুনছে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা যখন শুনছে ওনার ছেলে শহীদ হয়ে গেছে গা, তো নবীর মেয়ে ফাতেমা চাল লইয়া আর ডাইল লইয়া যাইতেছে বাক্রান্ত। যখন শুনছে হুসাইন শহীদ হয়ে গেছে, মার আর হুশ নাই, মা হুশ সারা হইয়া ডাইলে চাইলে এহত্তর দিয়া খিচুড়ি রেখে দিয়েছে। এখান থেকে আমরা খিচুড়ি পাইছি। নাউজুবিল্লাহ, জোরে কর। আরে বেটা তুই ইতিহাসই জানোস না? কি কস? ইতিহাসই জানোস না? হুসাইনজি জন্মগ্রহণ করছে 4th হিজরির শাবান মাসের 5 তারিখ। কয় তারিখ? হুসাইনজি জন্মগ্রহণ করছে কয় হিজরিতে? 4th হিজরির শাবান মাসের কয় তারিখ? 5 তারিখ। নবীর যখন ইন্তেকাল হয় তখন হুসাইনের বয়স হল মাত্র 6 বছর। কয় বছর? নবী যে 10ম হিজরিতে ইন্তেকাল করছেন না, মদিনাতে তো যাওয়ার 10 বছর পরে, তাহলে হুসাইন 4 বছর পরে জন্ম হইলে 6 বছর না হুসাইনজির বয়স? হুসাইনজির বয়স হলো 4। নবীর ইন্তেকালের 6 মাস পরে কার ইন্তেকাল? 4 মাস পরে কার ইন্তেকাল? নবীর মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকাল। 4 মাস মগান্তরে 6 মাস। 4 মাস পরে যদি ফাতেমার ইন্তেকাল হয় তাহলে হুসাইনজির বয়স তখন কত? 6 বছর। 6 বছর। তাহলে ফাতেমা কি আছে? এর প্রায় 30 বছর পরে কারবালার ঘটনা ঘটছে। কয় বছর পরে? ফাতেমার ইন্তেকালের কয় বছর পরে? আর এ যে বেদ করলে কইলো ফাতেমা যখন হুসাইনের শহীদের কথা শুনছে ডাইলে খাইলে খিচুড়ি দিয়া একসাথে রান জ্বালাইছে, এই মত করলে ইতিহাসই জানে না। জোরে কর ঠিক কিনা? একটু জিকির দেন লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আসিয়া বলে আল্লাহ আল্লাহ, আসিয়া বলে আল্লাহ আল্লাহ, ফেরাউন বলে বারাও জ্বালা, আমার আল্লাহ বলে ও জিবরাইল জান্নাতে রে খোলো তালা লা ইলাহা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা ছোটবেলা দেখতাম মুহররমের চাঁদের 10 তারিখ আইলে একদল মানুষ জারি গানের ব্যবস্থা করতো। জারি গান মুহররমের চাঁদের 10 তারিখ আইলে জারি গান গাইতো আর লাঠি খেলতো। লাঠি আসেনিও? এটা শিয়াদের কাম। শিয়া কিন্তু মুসলমান নয়। শিয়া কি নয়? জোরে বলেন, শিয়া কি নয়?
মুসলমান নয়। শিয়াদের আকীদা হইল আল্লাহ তাআলা জিবরাইলকে ওহী দিয়া পাঠাইছে আলীর কাছে। কার কাছে? নাউজুবিল্লাহ বলেন। কোরআন দিয়া পাঠাইছে আলীর কাছে। জিবরাইল আয়া দেখে আলী ঘুমাই রইছে, মুহাম্মদ বই রইছে। জিবরাইলে ভুল কইরা মুহাম্মদের কাছে কোরআন নাজিল করে গেছে গা। এইটা হইল শিয়াদের আকীদা। জোরে জোরে কোন নাউজুবিল্লাহ। শিয়া মুসলমান হতে পারে? শিয়া কোনদিন মুসলমান হতে পারে না। শিয়া হলো বেঈমান। জোরে কোন ঠিক কিনা? একটু পরে শুনবেন কাদের কাজটা কি, হুসাইনজির সাথে কি কাজ করেছে। আমার প্রাণের ভাইরা, জারি গানের ব্যবস্থা করছে। পত্র লইয়া হানিফা সৈন্য দিল ওরা, পত্র লইয়া হানিফা সৈন্য দিল ওরা, দুই ভাই মইরা হইল কবুতরের জোড়া। এ হাচ্ছেন, এ হচ্ছেন, এ হাচ্ছেন, এ হচ্ছেন। নাউজুবিল্লাহ জোরে কোন। লাড়ি খেলা করছে না ও? আচ্ছা, নামটা কি হাচ্ছেন হচ্ছেন না হাসান হুসাইন? সবাই বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আপনারা দেখবেন শুক্রবার দিনে জুমার খুতবাতে ইমাম সাহেব, জুমার সানি খুতবাতে ইমাম সাহেব হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটা হাদিস আছে, আল হাসান ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। হাদিসটা আসেনি? আল্লাহর নবী বলে, আমার হাসান, আমার হুসাইন, আমার দুনো জান্নাতি, তারা জান্নাতি যুবকদের সর্দার। সুবহানাল্লাহ। জান্নাতি যুবকদের, জান্নাতি যুবকদের সর্দারের নাম হাচ্ছেন হুচ্ছেন বলো। আরে বেয়াদব, দুনিয়ার এমপি মন্ত্রীদের নামে যদি ব্যঙ্গ করা হয়, দুনিয়ার কোর্টে মানহানি মামলা হয়, হয় কি হয় না? আরে বেয়াদব, আল্লাহ নবীর নাতি ইমাম হাসান হুসাইন নবীর কলিজার টুকরা ছিলেন। এদের নাম যদি ব্যঙ্গ করস, কিয়ামতের দিন নবী নিজে বাদী হইয়া আল্লাহর কোর্টে মামলা করবে। করবে কি করবে না? আরে হাসান হুসাইনকে নবীজি কত ভালোবাসেন যে ভাই, একটু আলোচনা করলেই বুঝবেন। বলবো বলবো দেখেন, আল্লাহু আকবার। আল্লাহর হাবিব ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে এত ভালোবাসতেন, নবীর বাড়িতে কোনো হাদিয়া আসলে নবীজি হাসান হুসাইনের বাড়িতে নিজে যাইতেন। সুবহানাল্লাহ। যাইয়া ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেন, ফাতেমা গো, আমার কলিজা টুকরা হাসান হুসাইন কই রে? ফাতেমা, আমার কাছে হাদিয়া আসে, আমি তো হাসান হুসাইনকে সারা খেতে পারবো না। সুবহানাল্লাহ জোরে বলেন। হযরতে আলী অত গরিব, আলী তো ধনী না। আলী কি 2 দিন 3 দিন চুলায় আগুন জ্বলতো না। কিতাবে আসছে, ইমাম হাসান হুসাইন যখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেন, আম্মা পেটে খিদা লাগছে, খাবার দেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাবার কোথায় থেকে দিবে? হাসান হুসাইনকে বলতেন, হাসান রে হুসাইন, তোমরা দুনো ভাই দৌড়াইয়া দৌড়াইয়া তোমাদের নানার বাড়িতে যাও। রে হাসান, ও হুসাইন গো, তোমাদের নানার বাড়িতে গেলে খাবারের ব্যবস্থা হবে। দুজন দৌড়াইয়া আল্লাহ নবীর বাড়িতে যাইতেন। যে বলতেন, নানাজি আজ 3 দিন ধরে আমাদের ঘরের চুলায় আগুন জ্বলে না, পেটে খিদা, পেটে ভুক লাগছে, আর সহ্য করতে পারি না। নানা এসেছি আপনার দরবারে। নবীজি এবার মা আয়েশা ডাক দিয়া কয়, আয়েশা ঘরে কি কিছু খাবার আছে? জি না হুজুর, 7 দিন ধরে চুলায় আগুন জ্বলে না। সুবহানাল্লাহ জোরে কর। কয়দিন? জোরে বলেন কয়দিন? এবার হাসান হুসাইনকে নিয়ে নবীজি খেলা করতেন, খেলেন। আবার সন্ধ্যাবেলা দৌড়ে বাড়িতে যায়।
ফাতেমা জিজ্ঞেস করে, হাসান হুসাইন তোমরা কোনে কিছু খাইছো? না গো মা, খানা খাই নাই। তাহলে খানা খাও নাই? বলে না, এখন দিয়ার খানার কথা মারে বলো না। হাসান জব দে, হুসাইন জব দে। আম্মাজি গো, আল্লাহর কসম করে বলি, আমরা দুই ভাই আমাদের নানার চেহারার দিকে যখন তাকায়া থাকি গো মা, আমরা দোনো ভাইয়ের পেটে ভরিয়া যা। আমার খুদার কথা বলে যাই গো আমার ভাইয়েরা। শুধু তাই নয়, আল্লাহু আকবার, এত আদর করতেন হাসান হুসাইনকে। নবীজি একদিন হুসাইনকে ডাইন ওরাতের ওপর বসালেন। হুসাইন নবীর নাতিরে। আর নবীজির একজন ছেলে ছিল, সবার ছোট্ট ছেলের নাম ইব্রাহিম। নাম কি? নবীজির 3 ছেলে ছিল, কাসেম, তাহের, ইব্রাহিম। কয় ছেলে? ছোটবেলা মারা যায় নবীর ছোট্ট ছেলে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বামরাতে। আল্লামা জামি রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন ঘটনাটা। আড্ডান কুরাতের ওপর হুসাইন নাতি। নবীজি একবার ছেলের চেহারার দিকে তাকায়, আরেকবার নাতির চেহারার দিকে তাকাইয়া আল্লাহ নবী মুস্কি মুস্কি হাসে। আমার আল্লাহ জিবরাইলকে ডাক দেয়া কয়, জিবরাইল গো, এই মুহূর্তে আমার বন্ধুকে আমি একটা ইন্টারভিউ নিব। সুবহানাল্লাহ যেরকম। ইব্রাহিমে খলিলকে আল্লাহ ইন্টারভিউ নিছিনি? আরে দিছি কিনা? ছেলেরে জবাই করার কথা বলছিলেন নি? 93 বছর বয়সে ছেলে দিয়া ইব্রাহিম পয়গাম্বরকে আল্লাহ ইন্টারভিউ নিয়েছেন। ইব্রাহিম পয়গাম্বর ইন্টারভিউতে পাস করছে না ফেল করছে? তাহলে আমরা নবীর ইন্টারভিউতে আমরা নবী কি পাস করব না ফেল করব? আল্লাহু আকবার। জিবরাইল তুমি যাও, যাইয়া আবার হাবিবকে বলে দিবা এই 2 জন থেকে যেই কোনো একজনকে আমি নিয়ে আসব। জিবরাইল আবার হাবিবকে বলবা ছেলে দিবে না নাতি দিবে? সুবহানাল্লাহ বলেন। আমি একজন নিয়ে আসব, একজনের মরণ দিব, ছেলে দিবে না নাতি দিবেন? আল্লাহ নবী আজরাইলকে ডাক দেয়া, আজরাইল আল্লাহ নিতে চাইছে। বলে হ্যাঁ নিয়ে যাও। আল্লাহকে বলো আমার ছেলে ইব্রাহিমকে আমি আল্লাহর পথে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা হইলে কইলাম বলে নাতিরে নাও গা, নাতিরে আমার পথ দিয়ে যাও, ঠিক না? ছেলে দিয়ে দিলেন। এর 14-15 দিন পর নবীর ছেলে ইব্রাহিম ইন্তেকাল করলেন। সুবহানাল্লাহ। নবীজি মসজিদে নববীর বারিন্দায় বসে বসে কান্দে। হঠাৎ করে নবীজি তন্দ্রা এসে গেল। কানতে কানতে তন্দ্রা এসে গেল। বিপদের দিনে যেদিন মাথার কাছাকাছি সূর্য আসবে, আল্লাহ পাকের আরশে আজিমের ছায়া ছাড়া ছায়া থাকবে না, ওই দিন আপনার উম্মত পানি পানি করে কানবে। পানি পানি পানি। হাবিব ওই দিন আপনি হাউজে কাউসারের পানি নিজের হাতে আপনার উম্মতকে পান করাবেন। এই জন্য আমি আল্লাহ আপনার কাউসারের নামে নিয়ামত দিলাম। এই আনাস আমার ছেড়ে নিয়েছে, আমার দুঃখ নাই, আমার উম্মতকে আল্লাহ কাউসার দান করেছে, আমি বেশি খুশি হয়ে গেছি। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে হুসাইনজিকে নবী আদর কম করছে না বেশি করছে? ছেলে দিছে না নাতি দিছে? জোরে বলেন। এখানেই শেষ না বন্ধু গো, কত আদর করছেন। নবীজি একদিন মসজিদে নববীতে বসে আছেন। নবীজি মসজিদে নববীতে বসা, হুসাইনজি পা করে হাইটা নবীর কাছে আইছে। এখন নানা নবী কো জি ভাই, নানা জি ভাই, আমার একটা ঘোড়া কিনে দেন। ঘোড়া কি? সবাই বলেন কি? নবী বলেন ঘোড়া দিয়া কি করবা? আমি প্রশিক্ষণ দিব। সুবহানাল্লাহ যেরকম। নবীর চেহারাটা মলিন হয়ে গেছে। হুসাইনজি জ্ঞানী মানুষ, দেখ দেখো না না গো, আমি ঘোড়া চাইলাম, চেহারাটা মলিন করলেন কেন?
কষ্ট পাইছেন? না রে ভাই, কষ্ট পাই নাই, মনে বড় ব্যথা পাইছি। এই জন্য নানার কাছে নাতিরা অনেক কিছু চায়। তুই আমার কাছে একটা ঘোড়া চাইছস রে, অন্য কিনে কিছু চাস না, একটা ঘোড়া চাইছস। আমি তোর এমন নানা রে, আমি তো গরিব, ঘোড়া দেওয়ার মতো পয়সা তোর নানার নাই। সুবহানাল্লাহ। সেই আমি তোর আবদারটা রক্ষা করতে পারলাম না, এটা তো ইতিহাস হয়ে থাকবে, ঠিক কিনা? আমি তো এমন নানা। তবে রে নাতি, আমি তোর নানা গোড়া হইয়া যাই, তুই আমার পেটে সাওয়ার হইয়া যা। সুবহানাল্লাহ। দুইটা হাঁটু মুবারক নবী মসজিদে নববীতে লাগাইয়া দুইটা হাত দিয়া নবী আপ্পা দিছে। নবী বলেন, হুসাইন আমার পিঠে বসো। সুবহানাল্লাহ বলেন। কেমন গোড়া, কেমন সাওয়ারি। সুবহানাল্লাহ। আদর কম করছেন না বেশি করছেন? জোরে বলেন, কম না বেশি? নবীজির পিঠে হুসাইন জি ওইটা বসছেন। সুবহানাল্লাহ। বৈশাখ নবীজির ডাক দেখো, নানা গো, ও নানা গো, আপনি তো গোড়া? বলে, হো আমি গোড়া। আমি সওয়ারি? বলে, হ্যাঁ তুমি সওয়ারি। এ নানা, মদিনার গোড়ার তো জিম থাকে। গোড়ার কি থাকে? জোরে বলেন। আমার গোড়ার জিম কই? আমার গোড়ার জিম? নবী বলেন, তোমার নানার দুই কান তোমার জিম। সুবহানাল্লাহ। আরো জোরে। এইভাবে কানে ধরছে হুসাইন, এইভাবে টান দিলে নবীজি ডান দিকে ঘোরেন, আবার বাম দিকে টান মারলে বাম দিকে ঘোরেন। খেলাটা সুন্দর কিনা? আর জোরে বলেন, সুন্দর কিনা? দেখেন কে? জোরে বলেন কে? এইবার ডান দিকে টান দিলে ডান দিকে ঘুরে, বাম দিকে টান দিলে বাম দিকে ঘোরেন। একটু পরে হুসাইন জি ডাক দেখো, না কি ভাই, মদিনার গোড়া তো চেঁচানি দেয়। নানাজি, আপনি একটা চেঁচানি দেন, আমি আপনার চেঁচানি শুনবো গোড়ার মতো। নবীজি গোড়ার মতো চেঁচানি দিলেন। সুবহানাল্লাহ। জোরে বলেন। গোড়ার মতো চেঁচানি দিলে হুসাইন জি ডাক দিয়ে কো, নানা আপনার চেঁচানি বড় সুন্দর, আরেকটা দেন। নবী আরেকটা চেঁচানি দিলেন। সুবহানাল্লাহ। ভাইরা গো, শহীদে কারবালাতে লেখেন, নবী যে গোড়ার মতো দুইটা চেঁচানি দিয়েছেন, আল্লাহ তাআলা উম্মতকে তিন ভাগ করছে, গুনাহগার উম্মতকে তিন ভাগ কইরা এক একটা ডাকের বিনিময় একদল গুনাহগারের সগীরা গুনাহ মাফ কইরা দিয়েছে। দ্বিতীয় ডাকের বিনিময় দ্বিতীয় গুনাহগারের গুনাহ মাফ করে দিয়েছেন, দ্বিতীয় ভাগের গুনাহ মাফ। আরেকটা ডাক যদি দিতেন 16 আনা, উম্মতের সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিতেন। যেরকম সুবহানাল্লাহ। এবার বলেন, আদর কম করছে না বেশি করছে? জোরে বলেন, কম না বেশি? আরে ভাই, এখানে শেষ নয় গো। নবীজি একদিন ইমাম হাসানকে লইলেন এক কাঁধে, হুসাইনকে আরেক কাঁধে, দুই কাঁধে দুই নাতি নিয়া নবীজি সাহাবায়ে কেরামের সামনে আইলেন। আসার পরে নবী বলেন, ও সাহাবীরা, আমার কাঁধে কারা তোমরা চিনুনি? সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা চিনি। আপনার কাঁধে আপনার দুইজন আদরের নাতি। আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, শুধু নাতি নয় রে, শুনো, ইন্নাল হাসান ওয়াল হুসাইন হুমা ইসমান মিন আহলিল জান্নাহ। সুবহানাল্লাহ বলেন। হাসান হুসাইন দুইটা নাম বেহেশতি মানুষের নাম। সুবহানাল্লাহ। আমার এই দুই নাতি জান্নাতি। সুবহানাল্লাহ যেরকম। আরেক হাদিসে নবী বলেন, ইন্নাল হাসান ওয়াল হুসাইন হুমা রাইহানে মিনাদ দুনিয়া, তারা হইল দুনিয়ার আমি নবীর দুইটা ফুল। যেরকম সুবহানাল্লাহ। এবার এত আদর হাসান হুসাইনকে নবীজি করছেন, যদি বলতে যাই সারা রাত শেষ হবে। একদিন হুসাইন জি নবীরে কোনা, না আপনি বড় না আমি বড়। সুবহানাল্লাহ বলেন। লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই ছোট গোলাবান যদি তেতনা তেতনা কথা কো মা বাবার কাছে খুশি লাগে, ঠিক না? হুসেন যাইয়া কো না না আপনি বড় না আমি বড়। প্রশ্নটা কি ছোট না বড়? আপনি বড় না আমি হুসাইন বড়। নবীজি হাসি দিয়া কো বলো না কেডা বড় বলো। হুসেন জি কইতাছে আমি বড়। সুবহানাল্লাহ কইতেন না? হুসেন জি কইল আমি বড়, এটা কোন হিসাবে কইল? নবীজি বলে আচ্ছা ভাই তুমি বড় কেমনে? ও আপনার দাদার নাম কি? আমার দাদার নাম আব্দুল মুত্তালিব। ও আব্দুল মুত্তালিব? বলে হ্যাঁ। আমার দাদা হইল আবু তালিব, যেই আবু তালিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে পালছে। সুবহানাল্লাহ জোরে কর। নবীর চাচা আবু তালিব কারে পালছে? হ্যাঁ, আলী রাদিয়াল্লাহু তাআলা বাবার নাম কি? আবু তালিব না? নবীর তো পালছে, যদিও মুসলমান হয়েছে না, পালছে কেডা? আচ্ছা তাইলে আমার দাদা হইল তিনি যিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ লালন পালন করছে। আচ্ছা নানা আপনার মার নাম কি? ও আমার মা তো হইল ওয়াহাবের স্ত্রী। ও ওয়াহাবের স্ত্রী আপনার মা আমেনা? আরে না, আপনার দাদির নাম কি? নানির নাম কি? বলে আমার নানির নাম হইল, আমার নানি হইল ওয়াহাবের স্ত্রী। ওয়াহাবের স্ত্রী? কহ আমনে ওয়াহাবের নাতি? বলে হ। আমার নানা কেডা? সুবহানাল্লাহ জোরে কর। নবী হাসি দেখো কম না তোমার নানা কেডা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হাসি দিয়ে কইছে তখন বলতেছে আমার নানা হইল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এমন নানা যেই নানা ইমামুল মুরসালিন, ইমামুন নবিয়্যিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন, তিনি হলেন আমার নানা। নানার দিক দিয়েও আমি আপনার চাইতে বড়। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার নানি কেডা? ওয়াহাবের স্ত্রী হইল আমার নানি। আমার নানি কেডা? কও না, আমার নানি হইল খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যেই খাদিজারে আল্লাহ নিজে সালাম দিছে। সুবহানাল্লাহ জোরে বলেন। তাহলে যত প্রশংসা হুসাইন করতেছে গুইরা কার হইতেছে? নবীর। কার হইতেছে? সুবহানাল্লাহ জোরে বলেন। ও ভাই এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসানকে আল্লাহ নবী এত ভালোবাসেন। ভালোবাসার কথা যদি বলতে যাই গো আমার ভাই রাত্র শেষ হবে, ভালোবাসার কথা শেষ হবে না। বন্ধুরা খেয়াল করেন, লক্ষ্য করেন। আল্লাহু আকবার। হুসাইন জি হিজরতের ৪র্থ হিজরি শাবান মাসের ৫ তারিখে মদিনাতে যখন জন্মগ্রহণ করলেন আমার নবীজি নিজে ডান কানে আজান দিয়েছেন। সুবহানাল্লাহ। ডান কানে আজান, বাম কানে কামত নিজে দিয়েছেন। ৭ দিনের দিনে নবী নিজে আকীকা করছেন, কইরা নাম রাখছেন হুসাইন। সুবহানাল্লাহ জোরে বলেন। উম্মুল ফজল বিনতে হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, উম্মুল ফজল বিনতে হারেসা। উম্মুল ফজল হলো নবীর চাচি আম্মা। নবীর এক চাচার নাম ছিল হারেস। নাম কি? না, নবী উম্মুল ফজল বিনতে হারেস। হারেস উম্মুল ফজল হইল নবীজির চাচি আম্মা। আমার ভাইরা নবীর চাচি আম্মা নবীজিকে বললেন, ও মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনার নাতিকে আপনি নেন। আল্লাহ নবী হুসাইনকে কোলে নিলেন। নেওয়ার পরে নবীজি হাসতেছেন। একটু পরেই নবী কেঁদে দিলেন। উম্মুল ফজল বিনতে হারেসা বলেন, ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার বিধান, নাতি নানার কোলে দিলে নানা হাসে, নানা খুশি হয়। ইয়া রাসূলুল্লাহ আপনি যে কেঁদে দিলেন। এমনি আল্লাহর নবী ডাক দেন, উম্মুল ফজল গো আমার চাচি আম্মা শোনো, আমার সামনে এইমাত্র জিবরাইল এসে জিবরাইল জিবরাইল এসে আমাকে জানায়া গেছে ইন্না উম্মতি সাতাকতুলু ইবনি হাজা। আমার একজন উম্মত নাকি গো আমার এই হুসাইনকে শহীদ করে দিবে। এই খবর
জিবরাইল আমাকে দিয়ে গেছেন, এই জন্যই আমি কান্দি। আমার ভাইয়েরা, হুসাইন যে শহীদ হবে এই কথাটা জিবরাইলের মাধ্যমে আল্লাহ আপনি পরিবারের সবাই জেনে গেছেন। এই জন্য গো ভাই, হাসান হুসাইনকে নবী এবং পরিবারের সবাই আদর করতেন। আল্লাহর পথে যে শহীদ হয়ে যাবে এই কথাটা শৈশবকাল থেকেই সবাই জেনে ফেলেছেন। সুবহানাল্লাহ জোরে বলেন। রে ভাই, তার বাস্তব জঙ্গে সিফিনে যাওয়ার পথে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার মাঠ দিয়া যাচ্ছিলেন। কোন যুদ্ধে? জঙ্গে সিফিনে যাওয়ার পথে কারবালার মাঠ দিয়া যান হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই কারবালার মাঠে দাঁড়াইয়া একজন প্রতীককে ডাক দিয়া, কো প্রতীক রে, এই ময়দানের নাম কি? প্রতীক ডাক দিয়া বলে, ভাই আলী, এই ময়দানের নাম হইল মিনওয়া। আসলে এই ময়দানের নাম ময়দানে কারবালা। সুবহানাল্লাহ বলেন। আরে ভাই, প্রতীক যখন বললো, আলী গো, এই ময়দানের নাম গো ময়দানে কারবালা। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন বসা, দাঁড়ানো। তিনি বসে গেলেন। বৈশা কারবালার মাঠে দুইটা হাত দিলেন। দুইটা হাত রাইখা গো বন্ধু হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হু হু করে কান্না শুরু করে দিলেন। সাথীরা বলে, ভাই আলী গো, এই কারবালার ময়দানে আপনি বসে বসে কেন কান্দেন? ও ভাই আলী, এমন ভাবে কান্দতে তো কোনোদিন দেখি নাই গো। আপনার চোখের পানি দিয়া দাড়িগুলো ভিজে গেছে, দাড়িগুলো বেয়ে কারবালার ময়দানে পানিগুলি পড়ে। হযরত আলী কান্নার কারণে কিছু বলতে পারে না। একটু পরে ডাক দিল, সাথীরা রে, আমি একদিন আল্লাহ নবীর বাড়িতে গেলাম। আমি যাইয়া দেখি রে, আমার নাতি হুসাইনকে কোলে নিয়ে নবী কান্দে। সাথীরা রে, আমার নবী এমন ভাবে কান্দে রে, নবীজির চোখের পানি দিয়া দাড়িগুলো ভিজে যায়। নবীজির বুক ভেসে গেছেন, হুসেনকে কোলে নিয়ে নবী কান্দে। আমি যাইয়া দেখেছি, দেখে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার ছেলের কোলে নিয়ে কেন কান্দেন? নবী ডাক দেয়, আলী, আলী রে, আমি কান্দি রে। এই মুহূর্তে জিবরাইল আমিন আইছে, আইসা আমারে জানাইছে, আয়া জানাইছে, ইন্না ওয়ালাদি আল হুসাইন ইউকতালু বিশাতিল ফুরাত বিমাউদাইন ইউকালু লাহু কারবালা। সুবহানাল্লাহ বলেন। এই আলী, আমি কেন কান্দি রে? এইমাত্র জিবরাইল আমিন আমার কাছে আয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এই আদরের নাতিকে আপনার একদল উম্মত ফুরাত নদীর কিনারায় কারবালার ময়দানে নির্মমভাবে শহীদ করাইয়া দিবে। এমন কি রে, কারবালার ময়দানের লাল মাটি পর্যন্ত জিবরাইল আমারে দেখাইছে। সুবহানাল্লাহ বলেন। এ সাথীরা, এই মাঠ সেই মাঠ, যেই মাঠে আমার আলী, আমার হুসাইন শহীদ হবে। সাথী বর্গদেরকে নিয়ে আমার নবী বলেছেন, ওই দিন তো আমি আলী থাকবো না, আমার ফাতেমাও থাকবে না, নবীও থাকবে না, আমার হুসাইন এই ময়দানে শহীদ হবে। আমি আলী এই ময়দানে কেঁদে কেঁদে ময়দানকে সাক্ষী বানায়া গেলাম। সুবহানাল্লাহ জোরে কন। তাহলে হাসান হুসাইন যে শহীদ হবে জিবরাইলের মাধ্যমে, এই খবরটা পরিবারের সবাই জানছেন কি জানছেন না? জোরে বলেন, জানছেন কি জানছেন না? ভাই সবাই জানেছেন। ভাই গো, কত শহীদ হয়েছে, কত শহীদ ইসলামের জন্য সোনালী সন্তানেরা শহীদ হয়েছেন। এমন নির্মম শহীদ আর কেউ হয় নাই। আমার ভাই, অনেক লম্বা ইতিহাস, অনেক লম্বা ইতিহাস। কিছুক্ষণের ভিতরে আমি ইতিহাসের ভিতরে ঢুকছি। আপনারা গভীর মনোযোগ সহকারে শোনেন, একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বন্ধুরা, সংক্ষিপ্ত সময় আমি ইতিহাসটা শোনাচ্ছি, শোনেন। মুসলমানের ৫ম নম্বর খলিফার নাম কি? আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। ৫ম খলিফার নাম সবাই বলেন। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী ছিলেন। এমন সাহাবী ছিলেন গো, যিনি ওহী লিখেছেন। ওহী কোরআনের আয়াত যখন আমাদের নবীর উপর নাজিল হইতেন, আমিরে মুআবিয়া ওহী লিখতেন। রাসূলের কাছের একজন সাহাবী ছিলেন আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, ৫ম খলিফা। আমার ভাই, আমিরে মুআবিয়ার ইন্তেকালের আগে আমিরে মুআবিয়া ওনার ছেলে ইয়াজিদকে হাতে ক্ষমতা দিয়ে গেছেন। সংক্ষিপ্ত কথা, ইয়াজিদের হাতে ক্ষমতা দিয়া, কিন্তু ইয়াজিদের মদিনার মানুষ, মক্কার মানুষ ইয়াজিদকে খলিফাতুল মুসলিমিন মানতে রাজি না। কারণ নবীর নাতি হুসাইন উনি যোগ্য না। ইয়াজিদ আমিরে মুআবিয়ার ছেলে ইয়াজিদ যোগ্য, নবীর নাতি খলিফার যোগ্য না। ইয়াজিদ যোগ্য, নবীর নাতি যোগ্য। জোরে কোন ঠিক কিনা? নবীর পরিবারের লোক হযরতে হুসাইন। আমিরে মুআবিয়া যখন ইয়াজিদের হাতে ক্ষমতা দিয়ে গেলেন, মক্কা মদিনার মানুষ মানতে রাজি, আবার কুফার মানুষও মানতে রাজি না। কুফার মানুষ ছিল হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভক্ত। এবার ইয়াজিদ আমিরে মুআবিয়ার ইন্তেকালের পর ইয়াজিদ যখন খলিফাতুল মুসলিমিন হইল, আমার ভাই আমিরে মুআবিয়া যখন জিন্দা ছিলেন, ইয়াজিদের আমল আখলাক ভালো ছিল। আমিরে মুআবিয়ার ইন্তেকালের পর ইয়াজিদের আমল আখলাক নষ্ট হয়ে গেছে। আমল আখলাক কি হয়ে গেছে? জোরে বলেন, কি হয়ে গেছে? নষ্ট হয়ে গেছে। আমিরে মুআবিয়া থাকাকালীন আমল ভালো ছিল, এই কারণে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদের হাতে দিয়ে গেছেন। এমনি না, অনেক লোক বলেছে আপনার ছেলে ইয়াজিদকে খলিফা বানান, এই কারণে দিয়ে গেছেন। আমলও ভালো ছিল। আমিরে মুআবিয়ার ইন্তেকালের পর ইয়াজিদের আমল আখলাক নষ্ট হয়ে গেছে। সঠিকভাবে নামাজ পড়ে না, মাহে রমজানের সঠিকভাবে রোজা রাখে না। আমার ভাইরা বেগানা নারী নিয়ে ঘোরাফেরা করে, এবং কিছু মদের সাথেও সম্পর্ক আছে। এরপরে হয়ে গেছে আমিরে মুআবিয়ার ইন্তেকালের পরে এমন ঘটনা ঘটছে। আমার ভাই, যেই লোকটা সঠিকভাবে নামাজ পড়ে না, যেই লোকটা সঠিকভাবে রোজা রাখে না, ওই লোকটা তো খলিফাতুল মুসলিমিন হতে পারে না। জোরে কোন ঠিক কিনা? এই কারণে মক্কার মানুষেরা, মদিনার মানুষেরা ইয়াজিদকে খলিফাতুল মুসলিমিন মানতে রাজি না। আমার ভাই, অনেকেই ছিল, অনেকেই বলছে যে হুসাইন জি খলিফা হবেন। আল্লাহু আকবার, হুসাইন জি খলিফা হবেন। এবার ইয়াজিদ মদিনার গভর্নর ওলিদের কাছে চিঠি লেখছে। মদিনার গভর্নর নাম কি? ওলিদ। বলেন নাম কি? ইয়াজিদ দামেস্ক থেকে চিঠি লেখছে। দামেস্ক হইল রাজধানী। ইয়াজিদ মদিনার গভর্নর ওলিদের কাছে চিঠি লেখা কম, ও মদিনার গভর্নর ওলিদ, হুসাইন জিকে, আব্দুল্লাহ ইবনে ওমরকে, আব্দুল্লাহ ইবনে জুবাইরকে, এদেরকে আমার হাতে বায়াত করাইয়া দাও। ইয়াজিদ চিঠি লেখছে মদিনার গভর্নরের কাছে। কে চিঠি লেখছে? সবাই বলে কে লেখছে? মদিনার গভর্নরের কাছে। হুসাইন জি তো মদিনা, যে হুসাইনকে আমার কাছে বায়াত করাও। মদিনার গভর্নর হুসাইন জিকে ডাকাইয়া নিছে, আব্দুল্লাহ ইবনে ওমরকে ডাকাইয়া নিছে, আব্দুল্লাহ ইবনে জুবাইরকে ডাকাইয়া নিছে রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন। নিয়া বলছেন ইয়াজিদ চিঠি লিখেছে আপনারা ইয়াজিদের হাতে বায়াত হওয়ার জন্য। আচ্ছা আপনারা বলেন তো, যেই লোকটার মধ্যে পুরোপুরি ইসলাম নাই, এই লোকটারে কি হুসাইন জি খলিফা মানতে পারে? সবাই বলেন পারে। আব্দুল্লাহ ইবনে ওমর মানতে পারে, আব্দুল্লাহ ইবনে জুবাইর মানতে পারে। কিন্তু কথা মনে রাখবেন, আমিরে মুআবিয়ার জীবদ্দশায় ইয়াজিদের আমল ভালো ছিল, ইন্তেকালের পরে নষ্ট হয়ে গেছে। ক্ষমতা ভাইয়া, ক্ষমতার বলে আকাম কুকাম করেনি, বর্তমানে চলেনি, সারা বিশ্বে চলেনি। ক্ষমতা ভাইয়া, ক্ষমতার অপব্যবহার চলে কি চলে না? আমার ভাইরা, আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে জুবাইর, হুসাইন জি, ওনারা ভাবলেন যদি মদিনাতে থাকি তাহলে আমাদেরকে জোর কইরা ইয়াজিদের কাছে বায়াত করাবে। আমরা মদিনাতে থাকবো না, আমরা মক্কাতে চলে যাব। কোথায় চলে যাবে? মক্কায় গেলে মক্কার হেরেম শরীফের ভিতরে যখন ঢুকে যাব,
হেরেম শরীফের ভিতরে আর জোর জবরদস্তি যাত্রা ফাসাদ, হ্যাঁ, মারামারি কাটাকাটি হেরেমের ভিতরে চলে? কি বলেন, চলবে? হেরেমের ভিতরে একটা মাকড়সার জাল ছিঁড়া যায় না, হেরেম শরীফের ভিতরে একটা মশা মারা যায় না, একটা মাছিও মারা যায় না। নিষেধ, কান নিষেধ। ওমান দাখালাহু কানা আমেনা, আমানা ওমান দাখালাহু কানা আমেনা। আল্লাহ বলেন, যে ব্যক্তি হেরেমের ভিতরে ঢুকে যায় সে পূর্ণ নিরাপত্তার স্থানে চলে আসলো। আমি হুসাইনজি নবীজি রওজা জিয়ারত করে আব্দুল্লাহ ইবনে জুবাইর, আব্দুল্লাহ ইবনে ওমর, ওনারা সবাই চলে গেলেন মক্কাতে হেরেম শরীফের ভিতরে। চলে যাওয়ার পরে কুফা, মনে রাখবেন সর্বপ্রথম কুফা থেকে, কুফা ছিল হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাজধানী, আর দামিশক ছিল ইয়াজিদের আমিরে মুআবিয়ার রাজধানী, আর কুফা ছিল হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাজধানী। কুফার মানুষ হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভক্ত ছিল। এই কুফা থেকে মক্কাতে হুসাইনজির কাছে চিঠি লেখে, ও হুসাইন, আমরা তো আপনার বাবা আলীর ভক্ত, আপনি পত্র পাওয়া মাত্র তাড়াতাড়ি কুফাতে আসেন, আমরা ইয়াজিদকে খলিফা মানি না, আমরা আপনার বাবার ভক্ত, আপনারও ভক্ত, আপনি তাড়াতাড়ি কুফাতে আসেন, আপনার কাছে আমরা বায়াত গ্রহণ করব। এইভাবে শত শত চিঠি পাঠাইছে, আপনি পত্র পাওয়া মাত্র চলে আসেন। হুসাইনজি চিন্তা করলেন, এদের কথা শুনেই হুট করে যাওয়া ঠিক হবে না, আমার পক্ষ থেকে কিছু লোক পাঠাইয়া তদন্ত করা দরকার, আসলে কুফাবাসীর দাবি সত্য না মিথ্যা। দরকার নেই, কি বলেন, দরকার নেই। তখন হুসাইনজির চাচাতো ভাই মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাইলেন, একটা পত্র লিখে দিলেন, ও কুফাবাসী, আমার ভাই মুসলিম ইবনে আকিলকে আমার প্রতিনিধি বানাইয়া তোমাদের কাছে কুফাতে পাঠাইলাম, তোমাদের দাবি যদি সত্য হয় আমার ভাই মুসলিম ইবনে আকিলের কাছে তোমরা বায়াত গ্রহণ করো। এই চিঠি দিয়ে পাঠাইলেন মুসলিম ইবনে আকিলকে। যখন কুফাতে গেলেন, কুফার মানুষ উনাকে স্লোগান দিয়া, আওলাদে রসুল আসছে, রাজপথ কাঁপছে, আওলাদে রসুল যেখানে আমরা আছি, এই স্লোগান দিছে। দিয়া হযরতে মুসলিম ইবনে আকিলকে তারা সাদরে গ্রহণ কইরা 40,000 লোক মুরিদ হইয়া গেছে। সুবহানাল্লাহ বলেন। কয় হাজার? 40,000। অবস্থা ভালো না খারাপ? সবাই বলেন। আর হুসাইনের প্রশংসা। এবার মুসলিম ইবনে আকিল হুসাইনের কাছে চিঠি লিখছে, ভাই আপনি মক্কা থেকে চলে আসেন কুফাতে, কুফার পরিস্থিতি আপনার অনুকূলে, কুফার পরিস্থিতি ভালো, চলে আসেন আপনি। হুসাইন যে চিঠি পাইয়া স্ত্রী পুত্র ছেলে মেয়ে নাতি ভতি লইয়া 72 জন সাথী লইয়া উনি কুফার উদ্দেশ্যে রওনা। কই যাইব? কুফার অবস্থা ভালো না খারাপ? জোরে বলেন, ভালো না খারাপ? দেখেন একটু পরে অবস্থাটা কি হয়। হুসাইন যে রওনা করছে, এই ফাঁকে দিয়া ইয়াজিদ সংবাদ পাইছে কুফার মধ্যে 40,000 লোক হুসাইনজির কাছে বায়াত হয়ে গেছে। এবার ইয়াজিদ বসরার যে গভর্নর উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, বসরার গভর্নর নাম কি? উবাইদুল্লাহ ইবনে। বসরার গভর্নর ছিল ইয়াজিদের পক্ষের লোক, ইয়াজিদের পক্ষের, খুব কঠোর। বসরার গভর্নর উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে খবর পাঠাইছে ইয়াজিদে, তুমি তাড়াতাড়ি কুফাতে যাও। কুফাতে যাইয়া মুসলিম ইবনে আকিলের কাছে যারা মুরিদ হইছে, যারা হুসাইন হুসাইন করে মিছিল করে, এদেরকে তুমি আমার অনুকূলে আনো, যত শক্তি লাগে আমি ব্যবস্থা করব। বসরার গভর্নর উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে পাঠিয়ে দিয়েছে কই? কুফা। আর কুফার যে গভর্নর ছিল নোমান বিন বশির, ওনাকে বরখাস্ত করে দিছে। এমন ঘটনা বাংলাদেশে আসেনি। ডিসি সাহেব সরকারের কথা কয় না দেখা এই ডিসি সাহেবের বান্দরবন ভাড়াইছে, এমন আসেনি। এসপি সাহেব সরকারের কথা কয় না দেখে ওনারা বান্দরবন ভাড়াইছে, এমন আসেনি। এবার এজিদ কুফার গভর্নর নোমান বিন বশিরকে বরখাস্ত করে দিছে। ওই বসরার গভর্নর উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে পাঠাইছে কুফাতে, যে তুমি বসরারও গভর্নর, কুফারও তোমার ক্ষমতা দিলাম,
এই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ যা ঘটনা ঘটাইছে সব উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, যা ঘটনা ঘটাইছে সব উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। এই বিয়াদবে এই কুফাতে আইসা সমস্ত বড় বড় নেতা যারা ছিল এরারে খবর দিয়ে গভর্নর ভবনের ভিতরে ঢুকাইছে। আর এই ফাঁকে দিয়া মুসলিম ইবনে আকিলের মুরিদ কয় হাজার, জোরে বলেন কয় হাজার, গভর্নর ভবন ঘেরাও করছে আর স্লোগান। আর উবাইদুল্লাহ ইবনে জিয়াদ করছে কি, যত নেতা আছে সব ঢুকাইয়া ক ইয়াজিদের হাতে ক্ষমতা, ইয়াজিদের হাতে অস্ত্র, ইয়াজিদের হাতে বিজিবি, ইয়াজিদের হাতে আর্মি, যত শক্তি আছে সব ইয়াজিদের হাতে, হুসাইনের হাতে কিছুই কি বলেন আছে, কি বলেন আছে। এখন কি করা, তোমরা যদি বাঁচতে চাও, তাহলে তোমার ছেলে মেয়েদেরকে যদি বাঁচাইতে চাও, হুসাইনের পক্ষপাতিত্ব ছাড়ো, মুসলিম ইবনে আকিলের পক্ষপাতিত্ব ছাড়ো, না হয় তোমাদেরকে হত্যা করব, আর চতুর্পাশে যারা স্লোগান দিতেছে তাদেরকেও হত্যা করব। এখন তোমরা ছাদের উপর ওঠো, ওইটা তোমরা বলো তাড়াতাড়ি হুসাইনের সঙ্গ সার, হুসাইনের সঙ্গ সার, মুসলিম ইবনে আকিলের সঙ্গ সার, আর না হয় তোরাও মরবি আমরাও মারবি, তাড়াতাড়ি সঙ্গ সার। নাউজুবিল্লাহ, জোরে কর। আমি আপনারা জিগাই, হুসাইন জি কি কুফাতে যাইতে কইছে না এরা চিঠি লেখছে? সরে বলেন, দাওয়াত দিছে, কথা ঠিক না বেটি? কি দিছে ভাই? দেখেন এই সর্দাররা কুফার গভর্নর ভবনের উপর ওইটা, এই যে 40,000 এরারই তো নাতিপতি ছেলে, বলছে দেখ হুসাইনের কাছে কিছুই নাই, অস্ত্র নাই, সেনাবাহিনী নাই, বিজিবি নাই, র্যাব নাই, কিছুই নাই, তাড়াতাড়ি হুসাইনের সঙ্গ সার, আর নাইলে আমরাও শেষ তোরাও শেষ। এই কথা বলার সাথে সাথে বন্ধুরা একে দুয়ে যাইতে যাইতে মাগরিব পর্যন্ত মুসলিম ইবনে আকিলের কাছে মাত্র 5 জন লোক রয়েছে। কয়জন? কয়জন? আসিল কয় হাজার, এখন আছে কয়জন? এবার বলেন এটা কি মুনাফিকি কি মুনাফিকি না? এটা কি গাদ্দারি কি গাদ্দারি না? এটা কত বড় গাদ্দারি করেছে। ঈদও খেলো না, মাইরও খেলো না, জেলও যেতে হলো না, একটা ধমকির সাথে সাথে আওলাদের রাসূলের সঙ্গ ছেড়ে দিল। জোরে ঠিক কিনা? মুসলিম ইবনে আকিল তো পড়ছে বিপদে। আরে ভাইয়ের কাছে তো চিঠি লিখছি, ভাই তো মনে হয় স্ত্রী পুত্র সহ চলে আসতেছে, তখন তোর মোবাইল আছে না? কি বলেন মোবাইল আছে? হুসাইন যে কিন্তু রওনা, কুফা পৌঁছে গেছে, কুফা থেকে 2 মঞ্জিল দূরে কারবালার মাঠে পৌঁছে গেছে 72 জন সাথীদেরকে নিয়ে। মুসলিম ইবনে আকিল মাত্র 5 জন লইয়া মাগরিবের নামাজের ইমামতি করব। কয়জন লইয়া? কয়জন? আহা বন্ধুরা, 5 জন লইয়া মাগরিবের ইমামতি করার জন্য দাঁড়ালেন। সালাম পিরাইয়া দেখে একজনও নাই। নাউজুবিল্লাহ, জোরে কন। ধন্যবাদ। মুসলিম বিন আকিলকে ছেড়ে দিয়ে সময় চলে গেলেন। মুসলিম বিন আকিল আওলাদের রাসূল হুসাইন জির চাচাতো ভাই। মুরিদরার ঘরের দরজায় যাইয়া নাম ধরে ধরে রাখে, ভিতর দিয়ে দরজা লাগানো, জব দেয় না, কেউ জব দেয় না। আওলাদের রাসূল একা একা ঘুরে আর কান্দে। যাইতে যাইতে যাইয়া দেখে একজন বুড়ি মহিলা বাহিরে বসে আছে। মুসলিম বিন আকিল আওলাদের রাসূল নবীজির নাতি মুসলিম বিন আকিল যাইয়া ডাক দে, মাগো আমি একজন মুসাফির, আজকে রাত্রের জন্য কি থাকতে পারবো? মহিলা ডাক দিল, কে তুমি? মা আমাকে চিনবা না গো, আমি হইলাম হুসাইনের চাচাতো ভাই মুসলিম বিন আকিল। মা আমি মুসলিম বিন আকিল। এমনি মহিলা চিৎকার দিয়া বলেন, কি বলেন গো? আপনি মুসলিম বিন আকিল একা একা ঘুরেন, রাত্র যাপনের জন্য আমার কাছে চান, আপনার সাথে না 40,000 লোক আছে, তারা কোথায়? এ মা গো,
40,000 লোক সব গাদ্দারি করেছে আওলাদে রাসূলের সাথে। যেরকম নাউজুবিল্লাহ। মহিলা চিৎকার দিয়ে রেখে বলে, বাবা তোমার যদি জায়গা না দে আর কারে জায়গা দেবো? বাবা বিশ্ববাড়ি ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। বিশ্ব নবীর হাতে রওজে কাউসারের পানি ছাড়া কেউ পানি পাবে না। তোমার জায়গা না দিলে কারে দিব? জায়গা দিলাম। আর এদিক দিয়ে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ ঘোষণা করছে, মুসলিম বিন আকিলকে যে ধরে দিতে পারবে 1000 দিরহাম পুরস্কার দিবে। যেরকম নাউজুবিল্লাহ। আমার ভাই, টাকার লোভী সমাজে আছে না নাই? সবাই বলেন আছে না নাই? 1000 দিরহাম দেওয়া হবে মুসলিমকে ধরে দিতে পারলে। এবার এই বুড়ি জানে না গো, এই বুড়ির সন্তান যে ওবাইদুল্লাহর পক্ষের লোক, রাতের গভীরে মহিলা চিন্তায় পড়ে গেল, হায় 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 রে, যেই নবীর উসিলা আল্লাহ দুনিয়া বানাইলো, হায় 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 রে, যেই নবীর সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না গো, ওই নবীর আওলাদের সাথে এত বড় গাদ্দারি। মহিলা শুধু বসে বসে কান্দে। এই মহিলার ছেলেটা বাড়িতে এবার ডাক, দেখো মা গো, তুমি তো ঘুমাও না গো মা, তুমি কেন সজাগ? মা তো জানে না সন্তানের অবস্থা। আরে ভাই, বাইরে ভালো মানুষের গরম খারাপ হয়, ঠিক কিনা? ইখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া ইখরিজুল মাইয়িতা মিনাল হাই। কে জাদায়ে আজর খলিলুল্লাহ, কে জাদায়ে আজর খলিলুল্লাহ, और बेटा ये नूह का गुमराह अहलियाए लुत्नो बेगों का बेरा, अहलियाए लुत्नो बेगों का बेरा, और जावजाए फेराउन हुई ताहरा। अरे भाई, ভালো মানুষের ঘর খারাপ হয়, ঠিক কিনা? হয় কি হয় না? এই মহিলার ছেলে ইয়াজিদের পক্ষের লোক ওবাইদুল্লাহ টাকার লোভে এবার ডাক দিয়া করে, শিকারি দিয়ে আমার ঘরে। জোরে কর নাউজুবিল্লাহ। সকালবেলা দৌড়াইয়া ওবাইদুল্লাহর কাছে গিয়া কো, স্যার শিকারি পাইছি, আমার 1000 দিরহাম দেন আর আমার সাথে সৈন্য দেন। 70 জন সৈন্য দিছে রে বাবা। বুড়ির ঘর আইসা আগ্রাহ করছে। ডাক দেখো, মুসলিম হুসাইনের কাছে, আরে ইয়াজিদের কাছে বায়াত হইয়া যাও। মুসলিম ডেকে বলে, না গো, আমি ইয়াজিদের কাছে বায়াত হব না। না হয় যুদ্ধের ঘোষণা দাও, না আওলাদে রাসূল যুদ্ধ চায় না। যুদ্ধ মুসলিম রে, যুদ্ধের ঘোষণা দেয় না হয় ইয়াজিদের কাছে বায়াত হয়ে যা। না রে ভাই, আমি আওলাদে রাসূল বেনমাজির কাছে আমি মুরিদ হব না। বেনমাজিকে আমি খলিফা মানি না। যে ব্যক্তি মদ পান করে তাকে খলিফা মানি না, আমি মানব না। আমি মরতে রাজি আছি, তথাপিও বাতিলের কাছে মাথা নত করতে রাজি না। তোরা বলেন ঠিক কিনা? মরতে রাজি আছি। ইমাম হোসেন এবং মুসলিম ইবনে আকিল আমাদেরকে শিক্ষা দিয়ে গেছে, প্রয়োজন যদি হয় নানা উম্মতেরা মরতে হলে মরবা, বাতিলের কাছে মাথা নত করবা না। জোরে ঠিক কিনা? সত্তর জনের সাথে মোকাবেলা। 70 জন টিকে থাকতে পারে নাই। আল্লাহু আকবার বলেন আরো জোরে। টিকে থাকতে পারে নাই বন্ধুরা। এই পাকে দিয়ে একটা তরবারির আঘাত মুসলিম ইবনে আকিলের দাঁতে লেগে দাঁতটা ভেঙে যায়। তারা চলে যায়। 70 জন পারল না, কয়েকজনকে হত্যা করে দিছে। এবার ওরা যখন চলে গেছে গো বন্ধু, মুসলিম ইবনে আকিল বুড়ি মহিলাদের ডাক দেখ, কয় মা গো, 1 গ্লাস পানি দাও, 1 গ্লাস পানি। সুবহানাল্লাহ। নানা রাতে হাউজে কাউসারে পানি পান করব। এই কথা বলে পানিটা ফেলে দিলেন। আমার ভাই ইয়াজিদ মোহাম্মদ বিন আসাস করে একটা লোকের নাম, বাটফার। মোহাম্মদ বিন আসাসকে পাঠাইলেন, তুমি মুসলিম ইবনে আকিলকে যেভাবে বুঝাইয়া নিয়ে আসো, যুদ্ধ করে তুমি আওলাদে রাসূলের সাথে পারবা না। সুবহানাল্লাহ। তুমি তার সাথে কথা বলবো,
তার সাথে আমার আলোচনা হবে বলে তারে আনো। মোহাম্মদ বিন আসাস মুসলিম ইবনে আকিলকে নিয়ে গেলেন গভর্নর ভবনে। নেওয়ার পরে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ প্রস্তাব দিলে হুসাইনের কাছে বায়াত হও, আরে এজিদের কাছে বায়াত হও, হুসাইনকে বায়াত করাও। মুসলিম বলেন আমিও বায়াত হব না, আমার ভাইকেও বায়াত করাবো না। সুবহানাল্লাহ বলেন। না হয় এখানে তোমাকে হত্যা করা হবে। মুসলিম ইবনে আকিল বলেন আমি হত্যা হব গো, আমি মরব, আমি ইয়াজিদের কাছে বায়াত হব না, আমার ভাই হুসাইনকে বায়াত করাবো না। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার সংক্ষেপ কথা, এবার উবাইদুল্লাহ ডাক দিয়া কয় জল্লাদ কোথায় রে? মুসলিমকে গভর্নর ভবনের ছাদের ওপর নাও। নাউজুবিল্লাহ বলেন। ছাদের ওপর নিয়ে ছাদের কিনারাতে গাটটা বাহিরের এক একটা কোপ দিয়া মাথাটাকে আলাদা করে দাও। আমার ভাই মুসলিম বিন আকিলকে জল্লাদেরা ছাদের ওপর নিয়ে যায়। মুসলিম বিন আকিল যাইয়া দেখে যেই সমস্ত মুরিদেরা মুসলিম বিন আকিলের কাছে মুরিদ হয়েছিল তারা গভর্নর ভবনের চতুর্পাশে দিয়া মুসলিম ডাক দেয়া কয় আমার নানার উম্মতেরা, আমি 3টা প্রস্তাব তোমাদের কাছে দিয়া যাই। 1 নাম্বার, আমার কাছে কিছু টাকা পাবে মানুষ, কুফার মানুষ কিছু টাকা পাবে, আমার তরবারি পোশাকটা বিক্রি করে ঋণটা পরিশোধ করবা। 2 নাম্বার, আমার লাশটাকে তোমরা দাফন করে দিও। 3 নাম্বার, আমার ভাই হুসাইনের কাছে সংবাদটা পৌঁছাইয়া দিও, ভাই হুসাইন যেন কুফায় না আসে। এই প্রস্তাব দেওয়ার পর উবাইদুল্লাহ ইবনে জিয়াদ এই বেয়াদবে বাহির হয়ে ডাক দেয়া কয় না না, মুসলিম রে তোর ঋণ দেওয়া হবে না, তোর জানাজা দেওয়া হবে না, হুসাইনজির কাছে সংবাদ দেওয়া হবে না। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা মুসলিম ডাক দিলে ও নানার উম্মতেরা, আমি যখন সেজদায় যাব সেজদারত অবস্থা আমারে শহীদ করে দিও, আবার 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। উবাইদুল্লাহ ডাক দেয়া কই না, তোরে নামাজের সুযোগ দেওয়া হবে না। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। মুসলিম ইবনে আকিল মানতে রাজি হলেন, বাতিলের কাছে মাথা নত করতে রাজি হলেন না। জোরে কর ঠিক কিনা? ভাইয়েরা আমার, এই ফাঁকে দিয়া হুসাইনজি কারবালা প্রান্তরে এসে হাজির হয়ে যায়। আর এজিদের পক্ষ থেকে দলে দলে সৈন্য আসতে শুরু করলেন। 4000 সৈন্য দিয়া 7 তারিখ থেকে ফোরাত নদী বেষ্টন 22,000 সৈন্য পাঠাইলেন আমর ইবনে সাদের নেতৃত্বে। 22,000 আর 4,000 কয় হাজার হয়? জলবানের কয় হাজার? 22 আর 4 হুসাইন জিত স্ত্রী পুত্র ছেলে মেয়ে নিয়ে মাত্র 72 জন সাথী। একটা অস্ত্র আনে নাই, তরবারি ছাড়া। ওর সকলের কাছে তরবারিও নাই, কারণ হুসাইন জিত যুদ্ধ করার জন্য আসে নাই। যেরকম ঠিক কিনা? তাই গো অনেক করুণ ইতিহাস এখানে ঘটে গেছে, যে ইতিহাসগুলি বলতে ভয় লাগে গো। কলিজা মানে না, কলিজা মানে না রে ভাই। একজন মহিলা, হুসাইনজির কাফেলার মধ্যে একজন মহিলা ছিল, যার নাম হলো শাহের বানু। শাহের বানু ঘর থেকে চিৎকার দিয়ে জেগে উঠলেন। হুসাইনজি বলে, শাহের বানু রে, তুই কেনে রে চিৎকার দিয়ে উঠলি? হুসাইনজি, আমি যে চিৎকার দিয়ে উঠেছি গো, আমি সবিনে দেখেছি একজন মহিলা তার মাথার চুলগুলি দিয়ে একটা ময়দান ঝাড়ু দেয়, একটা মাঠ ঝাড়ু দেয়। আমি মহিলারে জিগাইলাম, মা গো তুমি কে? কোথায় তোমার বাড়ি গো? কোথায় তোমার ঘর? তুমি এই ময়দান কেন ঝাড়ু দাও? দেখে মনে, শাহের বানু রে,
আমারে তুই চিনস না রে, আমি এই মক্কা মদিনার কোনো সাধারণ মানুষ না, আমি হইলাম নবীজির কলিজার টুকরা হাসানের দক্ষিণী মা ফাতেমা। শাহর মানুষ মহরমের 10 তারিখে এই ময়দানে আমার কলিজা টুকরা আলী হুসাইন এবং তার সাথীদেরকে নিয়ে এই ময়দানে শহীদ হবে। আমি হুসাইনের মা আমার মাথার চুল দিয়া এই ময়দানটা জারো দেই, হুসাইনের রক্ত যেন ময়দানের দলি বালুর সাথে না লাগে। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। ভাইরা আর একটু পরে একজন মহিলা চিৎকার মেনে উঠলেন, দেখে মনে তুমি কে গো, আপনি কে? ডাক দিয়ে বলেন আমি ফাতেমা। আপনার হাতে 2টা বোতল দেখা যায় কিসের? ডাক দিয়ে কয় জানো না গো, আমার হুসাইনের বুকের তাজা রক্ত বোতলের ভিতর ভরিয়া আমি আল্লাহর দরবারে যাই, আল্লাহর আদালতে যাই, আমার হুসাইনের বিচার চাই। আমি হইলাম হুসাইনের মা ফাতেমা। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা অনেক করুণ ঘটনা ঘটেছে, এক একজন করে কিভাবে শহীদ হইলেন, কিভাবে জীবন দিলেন, হুসাইনজি কিভাবে শহীদ হলেন, লম্বা ইতিহাস। আমার সময় কম, ইনশাল্লাহ যদি আবার কোনো সময় হায়াতে আসি ইনশাল্লাহ আলোচনা করব। আমি এখানে আমার আলোচনা আমি অসমাপ্ত আলোচনা রেখে দিলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মা আলাইনা ইল্লাল